রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে এখন চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে একে একে যুক্ত হবেন। নওগাঁ থেকে আছেন হারুনুর রশিদ চৌধুরী, এছাড়া অন্যান্য জেলা থেকে আমাদের সাথে আছেন। শুরুতে হারুনের কাছে জানতে চাই, আপনার এলাকায় এখন যেহেতু একেবারেই শেষ সময়, কেমন চলছে আসলে? না, অবশ্যই ভালো চলছে। তবে যেহেতু আপনি বোঝেন যে একদমই সকালের দিকে মানুষজন যেহেতু হাজারো ব্যস্ততা চেপে আসলে বের হন, যার কারণে সকালের দিকটা খানিকটা বিরক্ত করতে চান না, যারা প্রার্থী আছেন ভোটারদেরকে বিরক্ত করতে চান না। এই জন্য প্রার্থীরা আসলে কিছুটা দেরিতেই বের হন। আমরাও তেমনটাই খবর পেয়েছি। বিভিন্ন আসনের যারা প্রার্থী আছেন তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন, বাইরে বের হবেন তারা, এবং বিভিন্ন যে সমাবেশ আছে নির্ধারিত তাদের পরিকল্পনা আছে সেই সমাবেশগুলোতে অংশগ্রহণ করবেন। যেহেতু গত কয়েকদিন তারা গ্রামগুলোতে গিয়েছেন, মানুষজনের দ্বারে দ্বারে গিয়েছেন, যার কারণে এখন তাদের নিজ নিজ যে এলাকাগুলো আছে, অর্থাৎ প্রার্থীরা যে এলাকার ভোটার সে এলাকাগুলোতে যাচ্ছেন, পাশাপাশি যে উপজেলা সদরগুলো আছে সেগুলোতে আসলে মূলত সমাবেশ করছেন, এবং প্রচুর সংখ্যক মানুষজনেরও কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে এই সমাবেশগুলো হচ্ছে সেগুলোতে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি যে ভোটারদের কাছে সব আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে এবারে নির্বাচনে তাদের সবচেয়ে বড় যে চাওয়া সেটি হচ্ছে নিরাপদ একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে অন্ততপক্ষে শান্তিতে মানুষ কথা বলতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে, সেরকম একটি পরিবেশ তৈরি হবে। এমনটাই কিন্তু এখানকার যারা তরুণ ভোটার আছেন তাদের চাওয়া, এবং সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন বিএনপি বলেন, জামায়াত বলেন বা এনসিপি বলেন, যারা নির্বাচন করছেন তারা কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করছেন যে অন্ততপক্ষে এই নওগাঁ জেলাটাকে তারা আসলে নিশ্চিন্ত করতে চান, শান্তির একটি জনপদ হিসেবে তারা উপহার দিতে চান আগামীর দিনগুলোতে। পাশাপাশি এইখানে আসলে আমরা প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটি বেশ জোরদার দেখেছি। গতকালকে থেকে রাতের বেলায় সেনাবাহিনী সহ পুলিশের বেশ কিছু জায়গায় আমরা টহল টিম দেখেছি, পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট দেখেছি, তারা আসলে যাতে করে নির্বাচনের সময়টাকে কেউ দুষ্কৃতিকারী বা অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে সেই জায়গা বিবেচনায় তারা আসলে এই চেকপোস্টগুলো দিয়েছে। মোটামুটি এরকমটা ছিল। আরেকটু পরে আমরা যদি খবর পেয়েছি যে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, আমরা যদিও জানতে পারিনি যে সেই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি। আমরা নিশ্চয়ই সেই খবরগুলো আপনাকে একটু বেলা হলে জানাতে পারবো। হারুন, আরেকটি বিষয় ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থাটি যদি আপনি একটু বলেন কেমন নেওয়া হলো? নিঃসন্দেহে তাই। আমরা যদি অন্যান্য নির্বাচনের সঙ্গে এই নির্বাচনটাকে তুলনা করি, যে গত কয়েকটি নির্বাচনের চেয়ে এবারে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিঃসন্দেহে বেশ খানিকটা চাঙ্গা করা হয়েছে। এবারে নওগাঁ জেলায় প্রায় 29 প্লাটু বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য আছে, প্রায় 2200-র মতো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, আনসার আছে, যার কারণে বলা যায় যে নিরাপত্তার দিকে কোনো রকমের ঘাটতি রাখা হয়নি। পাশাপাশি যেহেতু এটি একটি সীমান্তবর্তী জেলা, সেই দিক বিবেচনায় যাতে করে ভিন্ন ধরনের অশান্তি তৈরি না হয় বা উস্কানি দিতে কেউ না পারে, সেই দিক বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয় সেটি কিন্তু মূলত গড়ে তোলা হয়েছে। পুলিশের টহল টিম আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা গাড়ির যে সাইরেন সেটি বাজিয়ে কিন্তু এই শহরের বিভিন্ন জায়গায় তারা মুভমেন্ট করছে, যার কারণে বলা যায় যে ভোটের দিন বলেন কিংবা ভোটের পরের কয়েকদিন বলেন, নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিঃসন্দেহে ভালো থাকবে বলে আশা করা হচ্ছে। হারুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন দিনাজপুর থেকে বিপুল সরকার সানি। সানি, আপনার কাছে জানতে চাই, এবারের নির্বাচনে ভোটাররা কতটা আগ্রহ বোধ করছেন ভোট দিতে? শরীফ, আসলে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে গ্রাম অঞ্চলের ভোটারগুলোও কিন্তু এখন বলছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন, তবে তারা যেটি জানিয়েছেন যাতে করে সুষ্ঠু পরিবেশ বিরাজ থাকে সেই দাবিটি জানিয়েছেন। আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেই হিসেবে 48 ঘন্টা আগেই প্রচার প্রচারণা শেষ হবে। ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা খুব ব্যস্ত সময় পার করছেন, এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে প্রার্থীরা গ্রামে শহরে সব স্থানে কিন্তু গিয়েছেন এবং তারা সমাবেশ করেছেন, প্রার্থীদের দ্বারে দ্বারে পৌঁছেছে, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকায় নির্বাচিত হলে তারা কি করবেন সেটি তারা জানিয়েছেন। বিশেষ করে এই এলাকা যেহেতু কৃষি অঞ্চল, কৃষি খাত থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, একই সাথে স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিনাজপুর যেহেতু একটা পুরাতন জেলাটাকে আরো বেশি কিভাবে উন্নয়ন করা যায় সেই দৃষ্টিও তারা তুলে ধরেছেন। এবং ভোটাররা যেটা বলছেন যে তারা এমন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান, তারা শুধুমাত্র কথার ফুলঝুরি কিংবা প্রতিশ্রুতি নয়, তারা যেন এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেন এমন প্রার্থীকে বেছে নিতে চান। এবং যে পরিবেশটা আমরা লক্ষ্য করেছি, ভোটাররা যেটা বলছেন যে একেবারে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ প্রয়োজন, যাতে করে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রগুলোতে যেতে পারেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাদের ভোটের প্রতিফলন ঘটে, এই আশাগুলো তারা করেছেন।
এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি যে একেবারে দিনাজপুর শহর গ্রাম প্রতিটি এলাকায় তাদের যে প্রশাসনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সৃষ্টি করা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ তো রয়েছেই, তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন এবং বিজিবি যেহেতু সীমান্তবর্তী এলাকা, বিজিবি সীমান্তবর্তী এলাকাগুলো পাশাপাশি উপজেলা শহর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো বেসকে স্থাপন করেছে। সেনাবাহিনীও বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করেছে, যাতে করে নিরাপত্তা বলাটা একেবারে নিশ্চিতভাবে থাকে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নির্ভয় ভোট কেন্দ্রে যেতে পারে, সেই সাহস তারা জুগিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, যাতে করে একেবারে নিরাপত্তার বিষয়টি একেবারে নিশ্চিত থাকে। একই সাথে ভোট কেন্দ্রগুলোতেও ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো জোরদার করা হয়েছে। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থা এবং সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। সানি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন শরীয়তপুর থেকে নুরুল আলম রবিন। রবিন, আপনার ওখানে যারা তরুণ ভোটার রয়েছেন তাদের ভাবনাটা কি এবার নির্বাচন? দেখুন, তরুণ ভোটার যারা রয়েছে তারা কিন্তু এই নির্বাচন নিয়ে আগ্রহ খানিকটা বেশি আমরা লক্ষ্য করেছি। কারণ গত নির্বাচনে যারা এর আগে ভোটার হয়েছিলেন তাদের অনেকেরই অভিযোগ তারা সেই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, যার কারণে তাদের মধ্যে একটি অতিরিক্ত উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি যে এবারে ভোটে তারা যোগ্য প্রার্থী, তারা মূলত যেটি বলছেন যে তারা দল দেখে নয়, প্রার্থীদের মধ্যে যারা যোগ্য তাদেরকেই তারা নির্বাচিত করবেন। আর এখানকার যেই প্রচারণার যে বিষয়টি আমরা যেটি দেখেছি যে গত কয়েকদিন কিন্তু এখানকার প্রার্থী যারা রয়েছেন তারা দুর্গম চরাঞ্চল এবং বিভিন্ন আশপাশের যে সকল ইউনিয়ন পর্যায়ের এলাকাগুলি রয়েছে সেখানে তারা তাদের প্রচারণা চালিয়েছেন। কিন্তু গতকালকে থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি অধিকাংশ প্রার্থী কিন্তু শহর কেন্দ্রিক রয়েছেন এবং জেলা শহর বা উপজেলা শহরের যে সকল অঞ্চলগুলি রয়েছে তাদের ভোটার সেই সমস্ত এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু অনেককে আমরা দেখেছি সকাল থেকে প্রচারণায় বেরোচ্ছেন, অনেকে আবার কিছুটা দেরিতে বের হচ্ছেন 10টা-11টার দিকে। আর এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আপনি জানেন যে দেশের 4টি জেলাকে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যে কিন্তু শরীয়তপুর একটি রয়েছে 4টি জেলার মধ্যে, যার কারণে এখানে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির সাথে পুলিশের কিন্তু জোরালো একটি টহল আমরা দেখতে পাচ্ছি। গভীর রাত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। গতকালকেও শরীয়তপুরের নড়িয়া এবং জাজিরা বেশ কিছু এলাকা থেকে বেশ কিছু ককটেল এবং পুলিশ গতকাল একটি প্রেস কনফারেন্সে জানিয়েছে যে ককটেল তৈরির যে কারিগর, যেখান থেকে মূলত ককটেলগুলি তৈরি করা হয়, সেই সমস্ত বেশ কিছু অপরাধীকেও তারা আটক করেছে। তো সব মিলিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে বলে পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে প্রচারণার তথ্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন নির্বাচনের শেষ সময়ের খবর জানাতে।